আপনার কি কখনো মনে হয়েছে, দেখি তো আজ একটু আগে কাজ শুরু করি, কিন্তু শেষমেশ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। অথবা পরীক্ষার আগে বই খুললেন, কিন্তু মনে হলো ধুর, আরেকদিন পড়ব। আপনি একা নন, আমরা সবাই সময় নষ্ট করি। কিন্তু কিছু মানুষ আছে যারা একই 24 ঘন্টা ব্যবহার করে জীবন বদলে ফেলে। কিভাবে? আজ আপনাকে এমন কিছু সিক্রেট টিপস দেব যা আপনার সময় ব্যবস্থাপনকে একদম লেভেল আপ করে দেবে। সময় না থাকাটা আসলে একটা ইলিউশন। আসল সমস্যা হলো আমরা জানি না কিভাবে সময় ব্যবহার করতে হয়। ধরুন, সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরলেন, নিউজ ফিডে স্ক্রল করলেন, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেন, তারপর দেখলেন ওহ, এখন তো লাঞ্চ টাইম। এরকম চলতেই থাকে, আর দিন শেষে মনে হয় কি করলাম আজ। এই সময়ের অভাবে কত বড় বড় সুযোগ আমাদের হারাচ্ছি জানেন? কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ, নিজের স্বপ্ন পূরণের সুযোগ। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার, যত দিন যাচ্ছে তত সময় কমে যাচ্ছে। আমরা যদি আমাদের সময়ের ওপর নিয়ন্ত্রণ না আনি, তাহলে পরবর্তী 5 বছর কোথায় থাকব? সেটা কি আমাদের হাতে থাকবে, নাকি সময় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে? সফল মানুষদের একটা কমন গুণ কি জানেন? তারা সবাই তাদের সময়ের মালিক। ইলন মাস্ক, বিল গেটস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই সময়কে এমনভাবে ব্যবহার করেছেন যাতে তাদের প্রতিটি মিনিট মূল্যবান হয়। আপনার যদি সময় ব্যবস্থাপন স্কিল না থাকে, তাহলে ভবিষ্যতে লক্ষ্য পূরণ করতে পারবেন না। হতাশা আর চাপ বাড়তে থাকবে, জীবন অগোছালো হয়ে যাবে। কিন্তু যদি আজই আপনার সময় ব্যবস্থাপন শিখে ফেলেন, আপনার কাজ হবে দ্রুত ও দক্ষভাবে, মানসিক চাপ কমবে, ফোকাস বাড়বে, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আমাদের হাতে যে 24 ঘন্টা, সেটাই আমাদের সবথেকে বড় সম্পদ। কিন্তু আমরা কি সেটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি? সময় ব্যবস্থাপনের জন্য 3টি সোনার নিয়ম মনে রাখুন। কাজের সময় সীমা দিন, যত সময় দেবেন তত সময় লাগবে। কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। ধরুন 1 ঘন্টার কাজকে 30 মিনিটের মধ্যে শেষ করার চ্যালেঞ্জ নিন। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, কোনটা আগে করবেন? কাজ 4 ভাগে ভাগ করুন। জরুরি এবং গুরুত্বপূর্ণ, এগুলো আগে করুন। জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ডেলিগেট করুন। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, প্ল্যান করুন। জরুরিও নয়, গুরুত্বপূর্ণ নয়, এগুলোকে বাদ দিন। পোমোডোরো টেকনিক, 25 মিনিট কাজ করুন, 5 মিনিট বিশ্রাম নিন। এটি করলে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। 80-20 নিয়ম, কম কাজ করে বেশি ফলাফল। আপনার 80% সফলতা আসে মাত্র 20% কাজ থেকে। তাই অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে শুধুমাত্র সবথেকে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন। নো মাল্টিটাস্কিং, একেবারে একটাই কাজ করুন। একসঙ্গে অনেক কাজ করলে মনে হবে আপনি ব্যস্ত, কিন্তু আসলে কোনো কাজই সঠিক হবে না। একবারে একটাই কাজ করুন, পুরো মনোযোগ দিয়ে। তাহলে আজ থেকে 3টি কাজ শুরু করুন। আগামীকাল কোনো কাজ কখন করবেন সেটা আগের রাতে ঠিক করুন। মোবাইল ফোনে নোটিফিকেশন বন্ধ রাখুন। একবার ধরলে সময় উধাও। প্রতি সপ্তাহে 1 ঘন্টা সময় নিয়ে নিজের সময় ব্যবস্থাপনের রিভিউ করুন। নিজের সময় ট্র্যাক করুন। কোথায় সময় নষ্ট হচ্ছে সেটা খুঁজে বের করুন। সকালের প্রথম ঘন্টাটি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ দিন। আপনি যদি এটা করতে পারেন, নিশ্চিত থাকুন 6 মাসের মধ্যে আপনার জীবন একদম বদলে যাবে। এখন একটা প্রশ্ন, আপনি কি প্রোডাক্টিভ মানুষ হতে চান, নাকি সময় নষ্ট করে আগের মতোই থাকতে চান? যদি সত্যি কিছু পরিবর্তন চান, তাহলে এখনই কমেন্ট করুন, আমি সময়ের মালিক হতে চাই। যদি আরও জানার ইচ্ছা থাকে, তাহলে কিভাবে সকালে ঘুম থেকে উঠে সুপার প্রোডাক্টিভ হবেন, এই ভিডিওটি দেখে নিন।
লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। স্টে ফোকাসড, স্টে প্রোডাক্টিভ।